মারা যায় কোনো কোনো সময় বউ মারারে বা সব আর বউয়ে মারতে সময় মুখ খেগলাইয়া আসি আসি দাঁত বার করিয়া ও আপনার বউ তুমি খালি হবো তার মাথা আল্লাহ যাতে ফরমাইয়া নেকির বদলা কি বলে নেকি আল জাযাউল ইহসান ইহসান দিনো নেকি বালাই বালা খামর বদলা কি লিল্লাহ ইহসান বালার বদলা বালা মায় বাপের যে বালাই আমরা সাথে করিয়া বইছেন যে ঋণ আমরা রে দিয়া বইছেন যা কিছু আমরা সাথে করিয়া বইছেন আজীবন মেহনত করলেও মাতা পিতার সেই আপনার সেই ঋণের পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। ঘটনাক্রমে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা যদি সম্মুখে আনা যায় তাহলে অনুভব করা সহজ হবে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের নিয়ে সফর আরম্ভ করলা। একাধারে 12 বছর আমার মায়ের পৃষ্ঠের মধ্যে করে ঘুরাইলা। 12 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলিয়র মধ্যে উচ্চ দরজার ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, মা জীবনে যে গর্ব ধারণ করিয়া কষ্ট হইছে মা 12 বছর লইয়া পৃষ্ঠের মধ্যে ঘুরলাম, তোমার সেই ঋণ কি আমি পরিশোধ করতে পারছি? হযরতে বাইজিদ বুস্তামি মায়ের ফরমাইন, বাবা প্রসব সময় যে ব্যথা আরম্ভ হয়েছে সেই সময় পুর যে চিনকারি জ্বালা যন্ত্রণা ছিল বাবা সেই একটা চিনকারির ওপরই আমার বদলা 12 বছর পৃষ্ঠে করি ঘুরাইয়াও আদায় হবে না। তাহলে মা কেমন ঋণ আপনার ঋণ দিয়া বইছেন, বাবা কেমন ঋণ দিয়া বইছেন? বাইজিদ বুস্তামি যেমন মায়ের পেটে ছিলাম আমিও তো আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনিও আপনার মায়ের পেটে ছিলাম। বাইজিদ বুস্তামি যেমন তার বাবার খাজি খেজমত পাইনা ঠিক আপনি আমিও তো তেমন ভাইয়া থাকছি। আল্লাহ পাকে পাক কালাম করিমে কুরআনে করিমের মধ্যে ঘোষণা দিতরা আমরা মাইরে আর বাবারে দুঃখ দিলে আল্লাহ কেমন আপনার পুষ্টি বা নারাজ হই, তা কুরআনে দ্বারা প্রমাণিত। আল্লাহ যাতে বলমাইরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এমন এক জাত, কোরআনের দিকে লক্ষ্য করো ভাই। আল্লাহ যাতে ঘোষণা দিয়ে দিতরা বন্দেগান তোমাদের জন্য স্রষ্টার ইবাদত হইয়া থাকলো ফরজ। আল্লাহর ইবাদত ফরজ, নামাজ পড়া, রোজা, হজ, যাকাত, অন্যান্য আর অনেক কিছু আছে আল্লাহর ইবাদত, তা আমাদের জন্য জরুরি, না করলে সাজা আছে, নির্ধারিত সাজা আছে। পাক পরওয়ারদিগারে আলমের ইবাদত করো কথা হইয়াও মা বাবার খিদমতের কথা এক আয়াত নয়, কোরআনের দিকে চাও। যদি কোনো মানুষে কোরআনের একটা অংশ মানে আর একটা অংশ মানে না তাহলে তারে জালিম হওয়া যায়, আর কোন জালিম সম্প্রদায়ের আল্লাহ ভালো পায় না। সারাদিন নামাজ পড়ো, রোজা রাখো, মায়ে যদি খান্দন ভাই ব্যবহারে যদি বাবায় খান্দন ভাই, তোমার আমার ব্যবহারে যদি তাদের বৃদ্ধাশ্রমের মধ্যে দেওয়া লাগে, নয়নের জল তাদের পড়ে, তুমি জুবড়ি করো বসিয়া গুসা নিশি এখতিয়ার করিয়া একাগ্রত অবস্থায় আল্লাহর বন্দেগী করিয়া আল্লাহরে রাজি করা যাবে না। 12 বছর রোজা রাখো, তাজুদ গুজারি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ জিকির তিলাওয়াত কালাম ডেইলি খতম করো। দারুন মাইয়া যদি তোমার জ্বালায় খান্দইন, তোমার বাবায় যদি তোমার ব্যবহারে খান্দইন, ওরার যদি আবেগে দিল ফাটিয়া নয়ন টুটিয়া পানি বাইর হইয়া থাকে, জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমার বিফল হইয়া থাকে। সেই ফরমায় মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ আর রাসূলের দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন
মা বাবারই করো যতন, তিন কথার সাথী পাইয়া, আরে তিন কথার সাথী পাইয়া ভুলিয়া যাইও না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, বাইরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, যার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। কুরআনে করিম হুবহু, কুরআনে করিমের হুবহু যদিও কসিদা পড়ছি, হুবহু অর্থ সহকারে আইছে, অর্থের দিকে লক্ষ্য করো। আল্লাহ যাতে ফরমায় বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত আল্লাহ তোমাদের উপরে ফরজ, আর খেদমত তোমাদের মা বাবার খিদমত তোমাদের জন্য জরুরি। খেদমতের কোন সময় জরুরত পায়? মানুষ যখন অসহায়, দুর্বল, অপারক হয়ে যায়, তখন খিদমতের দরকার হয়। চলন্ত সময় নিজের শরীরে শক্তি থাকে, অন্যের উপরে এমন আসার দরকার নাই। যখন মানুষ অপারক হয়ে যায়, অচল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন অন্যর সাহায্য সাহারার প্রয়োজন পায়। দুনিয়ার বেশিরভাগ জায়গা আপনার ত্রিপুরা সরাইবাড়িত না হোক, দুনিয়ার মিডিয়ার মাধ্যমে দেখবা কত মায়ে যে খান্দিতরা, কত বাবায় যে খান্দিতরা, অট্টালিকা দালানের মাঝে ছেলে থাকে, টাউন শহরের মধ্যে, নগর বন্দরের মধ্যে, মা বাবা জুফলি ঘরের মধ্যে, না হয় বৃদ্ধাবাসের মধ্যে। হে আল্লাহর বান্দাগান, তুমি যত বড় ধনী গুণী সম্মানী হও, তোমার যদি ব্যবহারে তোমার মা দুঃখী মা, জনম দুঃখী বাবা তোমার ব্যবহারে চক্কের বাণী ছাড়ে, তোমার জন্য জাহান্নামে আগুন ওয়াজিব হইয়া পড়ছে। যতদিন পর্যন্ত মাতা পিতা তোমারে ক্ষমার নজর ক্ষমা করবা না, ততদিন পর্যন্ত স্বয়ং স্রষ্টায়ও তোমারে মাফ দিতা নাই। আল্লাহ ফরমাইন ইবাদত আমার, খেদমত তোমার মার বাবার, বালা ব্যবহার করো তোমার মার বাবার সাথে। কিভাবে বালা ব্যবহার সেটাও নিজে পাক কালামের মধ্যে ঘোষণা করিয়া দে, আগর আয়াত অংশ তফসির বাদর অংশ করিয়া দে। আল্লাহ যাতে জানাই তোমার মা কিবা বাবা একজন কিবা দুইজন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার মা কিবা বাবা একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হইজন, বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, বয়সওয়ালা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আল্লাহ যাতে ফরমাইলা ইনদাকাল কিবার আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মাই কিবা বাবা একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হইন, দুর্বল হইন, রোগে দুর্বল হোক, বয়সে দুর্বল হোক, দনে দুর্বল হোক, গুণে দুর্বল হোক, যে কোনো দিক দিয়ে যদি তোমার দুইজন কিবা একজন দুর্বল হয়ে যান গিয়া, তাদের সঙ্গে যখন কথাবার্তা করবাই তখন কি করিও, ফালা তাকুল্লাহুমা উফফিন, এলাকার ব্যবহারটা কি দুঃখ পাইয়া তুমি উফ করিও। মানুষ যখন দুর্বল হয় রাগ গুসা বেশ হয়, মানুষ যখন অসহায় হয় অশান্তি তার বেশ হয়। মানুষ অশান্তির সময়, রাগ গুসার সময় কখন কিতা হয় বুঝেন? আমরাও রাগ গুসা প্রায় সময় করি। হাদিস শরীফের মধ্যে আইছে, কুরআন শরীফের মধ্যে আইছে, রাগ গুসা যারা কন্ট্রোল করে এরা বালা মানুষ, এরারে আল্লাহ বালা হয়, এরা সমস্যাটাই বাঁচি যায়। রাগে গোর বাঁধে, রাগ গুসায় গোর বাঁধে, বাইয়ালি বাঁধে। রাগ গুসায় বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়, বিচ্ছেদ হয়। রাগ গুসায় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, তালাক হয়। তালাক দেওয়ার বাদে মায়া বাড়ি যায়। রাগে বাইরে গালি দেওয়ার বাদে বাইর প্রতি মায়া বাড়ি যায়। রাগ গুসায় বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করার বাদে মায়াটা বাড়ি যায়। এখন আপনার পন্থা তালাশ হয় কিভাবে এখন গালওয়া যায়? বাপ মা সবর দিক ছাড়িয়া শুধু বল দিকে যায়। অনেক মানুষে আপনার তখন কি কথা বদলাইয়া বিবাহ আপনার সম্পর্কটা বহাল রাখিয়া অবৈধভাবে বলিয়া খাইতো চাই, মেশা করতিস না। অনেকে গুসা উঠছে তালাক দিছে, বাদে গিয়া কয় হুজুর এমন বেউস হইছিলাম, ইলা রাগ উঠছি, কিতা কইছি কিতো হইছে, নিজে 6 ঘন্টা কিছু বুধু হয়েছে। যে মানুষের হুশ নাই বুঝবাই না, বেউসের তালাক হইনি, 3 গুলোর তালাক নাই। এতুর মাঝে বেউসে গু, এতুর মাঝে বেহুসে গু, পাগল আর পাগল জ্ঞান নাই। বালা সময় শাদী করছে, পাগল সময় তালাক দিলে তালাক হইতো না। হুশ পালা সময় বিবাহ করছে, বেহুশি সময় তালাক দিলে বিয়া যাইতো না।
ঠিক তদ্রুপ আপনার হজাক অবস্থায় বিবাহ করছে গুমো নাই স্বপ্ন তো আমরা শাদী করি। কোন মানুষের যদি শাদী হয়ে যায় স্বপ্নর মাঝে, স্বপ্ন থাকি জাগিয়া আপনি বউ না গেলে কেউ দিবনি। ঘটনা ঘটে সমাজ ইলা ঘটছে ঘটেরও। বেটায় স্বপ্নর মাঝে সবসময় কল্পনা করে রাজার মাইয়ার শাদী করত, রাজার মেয়ের শাদী করত। কোনো ফর্মুলায় তো হয় না। কল্পনা কোনো সময় আপনার স্বপ্ন দেখা যায়, কল্পনা দিনত আপনার বাপ যেটা মনে আছে ওটা রাত্রি কোনো সময় জাগ্রত হয়, আমজাদে দেখায়। স্বপ্নে দেখলো উকিল সাক্ষী মহারানা সব কিছুর ভিত্তিতে বরযাত্রী লইয়া গিয়া বাদশার মেয়ে শাদী করি লইয়া আইছে। খুশির সীমা আছে, কি পরিমাণ খুশ। স্বপ্ন মানে তো খুশি আর খুশি। জাগ্রত হওয়ার বাদে বাস্তব না স্বপ্ন, বাস্তব না স্বপ্ন না, আমার তো বাস্তব আর আগে তো এই দিয়ান করিয়া। এখন বাচ্চার বাড়ি মেয়ে আনার লাগি গেছে, গোলা কাটা খাইছে। খেয়াল রাখিও স্বপ্নর মাঝে বিয়া শাদী করলে শাদী হয় না। ওলা যদি দিনও বউর লাগি দরবার করছো আর রাত ঘুমো তালাক দিলাও, বিয়া গেছেন। দিনও খুব দরবার হইছে, আর মনে মনে করে দিলেইতাম, কিভাবে করে রাখতাম না, দিলেইতাম। ওই যে বাপ যেটা ফিসলাই মনে মনে, ওটা রাত্রে স্বপ্নে দেখ রায় দরবার খুব হড্ডায় হইয়া 1 2 3 হইয়া একেবারে বাইন মা বাপর নাম সারা দিয়া দেরায়। ওজা কইয়া কইতে তোর লাগি বিয়া শেষ হয়ে গেছে না। স্বপ্নর তালাকে তালাক হয় না, স্বপ্নর বিয়া বিয়া হয় না। 3 গুলো মানুষের হয় না। বউ তালাক দেওয়ার বাদে মায়া বাড়ে, মায়া বাড়ে। আঙ্গুল কাটার বাদে নখ লাম্ব হয়ে গেছে, কাটাত লাগিয়া বেজুইতে গুষ্টি দিতাম ঢুকি গেছে। দ্বিতীয়টা নখদানি কাটিছিলাম, নখ সুন্দর হওয়ার লাগে। এখন মাংস টুয়া গেছে গেল দইয়া, আরাম হয়েছে না বেআরাম হয়েছে? আঙ্গুলির নখর লাগে মায়া বাড়ছে না কমছে? হায় রে হায়, তোরা রই তোতে বালা আছে। এই কাটার তাকি রক্ত বাইর তাকি যদি তোরা নখ রই তোতে বালা আছে। ও আল্লাহ তালাক দেওয়ার বাদে মনে হয় হায় রে হায়, 1 হইয়া 2 হইয়া বইরাটা বালা আছিল, 3 ঘুরাইয়া তো নষ্ট হইলাম। তাহলে এখন মুফতির খান্দা লওয়া লাগবো। আমি বেহুশ হয়ে গেছিলাম, বুঝছি না। বেহুশ তালাক দিলে তালাক হয় না। হুশদারে যদি বেহুশির কথা হয় আর বানাও করিয়া মাত বদলাইয়া ফতোয়া লইয়া বিয়া রাখে, মুফতির দুইশনি না যাই মাত বদলাইছেন টান। এবারতে ফতোয়া মতনে ফতোয়া মিয়া সাহেবে ফতোয়া দিচ্ছেন আপনার কিরা বসন খাওয়াইয়া মতন দেখিয়া, এবারত দেখিয়া। যে এবারত বানাউট করছে গুনাটা তার না, মুফতি সাহেব যে বানাইয়া নিছে হে। অসংখ্য পৃথিবীর মধ্যে তালাক করে দেখিও অসংখ্য পুরুষে রাগে বশীভূত হইয়া বিবিরে তালাক দিয়া এর বাদে অবৈধ সুরতে মাসলা পরিবর্তন করি বউ লইয়া খায়। এমন বাবা মায় সন্তানটা কি স্বাধীনতা শান্তির আশা করা ঠিক নাই। আপনার অবৈধ সুরতে ছেলে মেয়ে জন্ম নিলে, আমরার বাসায় কিটা নাম ফুঙ্গা, আমরার বাসায় গাওয়ালি ফুঙ্গা, শুদ্ধ ভাষায় জারজ। আমরা জারজ হইলে সেটাই বুঝবাই না, ফুঙ্গা হইলে বুঝবাই। ফুঙ্গার আসল অর্থটা আমরার বাসায় কিটা, অন্য ভাষায় যাওয়ার দরকার নাই। যে বেতমিজ, কথাবার্তা মানে না, লেহাজ তমিজ করে না, বাদবালা বুঝে না, সব দিকে সেটাই আমরা বেতমিজ না হইয়া অবৈধ সন্তান হইলে এগুলি কিতা কই ফুঙ্গা। মায়ার বাপে কোন সুরতে যদি বিয়া নষ্ট হয়ে যায়, তালাকে কেনায়ার মাধ্যমেও, তালাকায় আপনার শরীর মাধ্যমেও, তালাকে মোগাল্লতার মাধ্যমেও, তালাকে ইলার মাধ্যমেও, বাইন তালাকার মাধ্যমে হোক, রেজি তালাকের মাধ্যমে হোক, ফুলার তালাকের মাধ্যমে হোক, ইলার তালাকের মাধ্যমে হোক, যে কোনো তালাকের ভিন্ন ক্যাটাগরি আছে, ভিন্ন সুরতে বিয়া যায়। যদি আমরা ব্যবহারে মাত কথায় কোনো এক দিক দিয়ে বিয়ার মাঝে ত্রুটি ঘটি যায়, সংশোধন করি না, আমি আর আমার পরিবারে এক বেগানা। বিয়া নাই, আমার পরিবারে আমার দেখা যায়। বিয়া যখন নাই তখন আমার স্ত্রী আমার লাগে হারাম। আমি যখন এক দিক বুঝবাইলাম না, তার লাগে মিলামিশা করলাম, উঠা বসা করলাম, সন্তান পাইলাম। বিয়া ছাড়া ছেলের নাম ফুঙ্গা। আর ফুঙ্গাই গিয়ে ফুঙ্গামি করতো না, বাবর এখান দলিয়া ঘুরতো। ফুঙ্গা ছেলে ফুঙ্গামি করতো না, মাইরে খান দলিয়া ঘুরতো।
ওটার লাগি বুঝা লাগবো গাছ ঠিক হইলে তার ফল ঠিক থাকে। যে গাছটা ফাটা ফাটা থাকে এই গাছর ফসল গুলার মাঝে ফাটার ভাব থাকে। মাই বাবা অবৈধ সুরতে সংসার করলে সন্তান কখনো আপনার সেই সন্তান মাতা পিতার সঙ্গে বালা ব্যবহার করবে না। যদি মাই প্রকৃত ধার্মিক হইয়া থাকেন, আদর্শ মা হইয়া থাকেন, চরিত্রবান মা হইয়া থাকেন, প্রকৃত মুমিন হইয়া থাকেন, হায়া পর্দা লাজ লজ্জা রক্ষা করি স্বামীর খিদমত করিয়া আপনার জীবন ব্যবহার করিয়া থাকেন, আল্লাহর জাতর হুকুম এই মা এই বাবা আওলাদ তাকে কষ্ট হওয়ার কথা হবে না। হাদিস শরীফের মধ্যে আয় নবী যে ফরমায় যে মায়ের বাবে মাগরিবের নামাজে গুরুত্ব সহকারে আদায় করিয়া থাকে আল্লাহর যাতে সন্তান সুখে তারে দিন আখিরাতের মধ্যে সুখী করিয়া দে। সুবহানাল্লাহ। আমরা অনেক মাই আছে মাগরিবের সেই টাইমে দিনের খাম আটাইতা রাত্রের খাম আরম্ভ করতা, কত ঝামেলা। গড় ঝাড়ু দেওয়া শেষ হইতো, হাঁস মুরগি জাগা লোয়ানো হইতো, বকরি বয়েল গড় লাগানো হইতো, বাচ্চা কাচ্চার বিছনা জাড়িয়া দেওয়া হইতো, বইপত্র রেডি করা হইতো, চা নাস্তার ব্যবস্থা হইতো। মাই খাম লইয়া ব্যস্ত, মাগরিব লইয়া নাই। মাই খাম লইয়া ব্যস্ত, বাবা উপার্জন লইয়া বাজার লইয়া ব্যস্ত। বাজারের টাইমটা জুম লাগে আমরা দেশ মাগরিবে। সবজির দোকান হবি, ফলের দোকান হবি, ফুলের দোকান হবি, সব দোকান। কোন টাইমে বিল বেশ, আসরের শেষ মাগরিবের শুরু, এই সময় খুব ভিড়। বাবা কারবার লইয়া, কারণ ক্রেতা বিক্রেতা ধুয়ে গুঁড়ো, এই সময় হুশ নাই বেহুশ, জাল উঠা যায়। এই নাই তাহি বিক্রি করতা দুইজন বেহুশি হালত। মাগরিবের টাইমে আমরা কিছু বাবা ক্রেতা বিক্রেতা হইয়া টাইম বেহুশি হালতে নামাজের দিকে হুশ নাই। মাই আপনার পারিবারিক ঝামেলা লইয়া বেহুশির দিকে ব্যস্ত, হুশ লাগার মধ্যে নাই। আল্লাহ যাতে ফরমাইয়া বন্দা গুলা আমার দাসী তুলা দম লাগো, তুলা অপেক্ষা করো। যে ক্রেতা বিক্রেতার কারণে, যে তোমার সংসারিক জিম্মাদারির কারণে দিনের শেষ মাস রাতের শুরুতে আমি আল্লাহর হুকুম ছিল আমার কুদরতের কদমে পড়া আমার গেছে। যেহেতু তুমি এই টাইমে নতইয়া আমার শুকরিয়া আমার বন্দেগী করছো না, তোমার সেই ক্রেতা বিক্রেতা এবং তোমার সেই পারিবারিক ঝামেলা একদিন তোমার জন্য কলঙ্ক। ওই তোমার সন্তান আদি, তোমার সংসার, তোমার সন্তান দিয়েই তোমার খানদানি হইব। যদি মাগরিবে সূর্য অস্ত যাইতে আমি আল্লাহর কদম বড়ি খান দিতাই, সন্তান সুখে দিন আখিরাতে আল্লাহ সুখী করে দিতা। আমরা কাম হুকুমের বিপরীত। আল্লাহ যাতে ফরমাইয়া হক কালাম কোরআনে করিমের দিকে চাও, আল্লাহ যাতে ফরমায় তোমাদের প্রথম কাম তোমাদের জন্য আল্লাহর ইবাদত, সঙ্গে হইয়া তা হলো তোমাদের মা বাবার খিদমত। আল্লাহর ইবাদতের ভিন্ন সুরত সেগুলা তোমাদের জন্য ফরজ, আর মা বাবার খিদমত তাদের সঙ্গের ভালোবাসার ভিন্ন সুরত সেগুলো হইয়া তা হলো তোমাদের জন্য জরুরত। তোমার মা কিবা বাবা একজন কিবা দুইজন, বয়সে দুর্বল, বেমারে দুর্বল, আকলে দুর্বল, হুষ্ট নাই দুর্বল, তাদের সঙ্গে তুমি তারা যদি কোনো ব্যবহার তোমার সাথে করে মারে, গালিয়ায়, কটু কথা হয়, যে কোনো দিক দিয়া তুমি দুঃখ পাও, লা তাকবালা তাকুল্লাহুমা উফ, তুমি উফ কইতে পারবাই না। আল্লাহ যাতে হুমে লা তাহলা তাকুল্লাহুমা উফিন, এরা দুইজনের কথা শুনিয়া ব্যবহার পাইয়া দুঃখ পাইয়া বন্দা তুমি উফ কইও না, উফ কইও না, নহির শেখা উফ কইও না। খেনে মানুষে কোন সময় উফ কয়? যখন অন্তরের মাঝে আঘাত লাগে, মনের সদমা বড় সদমা। কোন মানুষরে আপনি তলোয়ার দিয়ে সেট মারো, যে পরিমাণ দুঃখ পায়, একজন প্রকৃত নেককার ভালো মানুষ চরিত্রবানকে মুখ দিয়ে কথা হইতে বেশ দুঃখ পায়। কুল্লু জারহাতিন ফালাওয়া লাহা দাওয়া, সুউল খালকি লাইসা লাহু দাওয়া। প্রত্যেকটা জখমের জন্য ঔষধ আছে। ঔষধ যদি ব্যবহার করা যায় তাহলে জখম পাওনার সমাধান পাইলায়, দাগ দুম মিটি যায়। কিন্তু মানুষের চরিত্র যদি বাদ হয়ে যায় তার কোনো ঔষধ পাওয়া যায় না। অকল জিনিসের জখম করে দেহের বাহির অংশের মধ্যে, বাহিরের অংশে আপনার মেডিসিন ব্যবহার করে সমাধান দেওয়া যায়। মুখের মাতে মুখের কথায় আপনার কি বলেন জখম করিয়া তাকে অন্তরের মধ্যে, অন্তর জখম দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে মিঠানি সম্ভব নাই। কথার লাগি মাইকটা কি গাইলকু বড়, মাইকটা কি খেরোর একটা মারাটা কি বেজুতে কথা কথা দুঃখ বেশ পায়। কমিন যে গালি এলে দুঃখ পায় না। একজন মানুষ কমিন ইত্তর বাদ
বাদরে যদি আপনি গালিও দিলাম, মাসলা হইল গালি দিতাই না, যে মানে গালিয়ায় গাইলটা অভিশাপ বদুয়া, যারে গালি দিতায় হে গাইল খাওয়ার উপযোগী খাম হয় না, তোমার বদুয়া তোমার উপরে, তোমার বদুয়া করিয়া তোমার লাগি অভিশাপ, তোমার লাগি কলঙ্ক, তার লাগি মাসলা হইল কেউ গালি দিলে সবর করে নিতাম, গালি দিতাম না। গাইল বড় বাদ জিনিস। অনেক সময় মায় বাপেও আওলাদ দিয়ে অবুজ আওলাদ দিয়ে গালি দেয়, গালিয়ায় বুঝদাটাও কোনো সময় গালিয়ায়। গাইলটা হইয়া থাকলো মারাত্মক অভিশাপ, আর অভিশাপ হইয়া থাকলো সর্পর হিংসা আপনার দংশন থাকিও মারাত্মক। সাপর দংশন ঔষধের আপনার সমাধান দিতে পারে। অভিশাপ যে বস্তু, অভিশাপ দেনেওয়ালায় ক্ষমা না দিলে কিছুতে আপনার ক্ষমা হয় না। সাপে কাটছে আল দে, লগে লগে ডাক্তারও ঠান্ডার যাওয়া যায়, মেডিসিন আছে, মানুষ বাঁচি দিব মানুষ। কিন্তু মায়ার বাবায় যদি কোন সন্তানরে অভিশাপ দিলাই, যত সময় মায় বাবে মাফ দিতা নাই, দুনিয়ার কোন মেডিসিন দিয়া না মাফি ভাবা সম্ভব হইত নাই। মানুষে উফ কথা কোন সময় কয়? আবেগের সময়। সম্পদ হারাই দিছে, জানতে পারেন না, আসলাম পিতা হইলাম, আবেগ বাইয়া মরি গেছে, দুঃখ জানতে পারছে না, বেদনায় ধরছে, জানতে পারেন না, উফ উফ আল্লাহ আল্লাহ হইতে উফ আর দেখতে পারিয়া না, উফ কইছে, খাইতে খাইতে শ্বাস পড়ে না, ওপর উফ আর দেখতে পারিয়া না। কোন সময় উফ কয়? দুঃখ আবেগের সময়, আবেগের সময়। আল্লাহ ফরমাইয়া যত দুঃখ পাও, অন্তর দুঃখ পাও, দেহের মাঝে দুঃখ পাও, তোমার মায়ের বাবায় যদি কর্ময় ধর্ময় ব্যবহারে আচরণে মাতে কথায় যে কোনো দিক দিয়ে তোমারে দুঃখ দিলাই, তোমরার মা বাবা তাই দুঃখ পাইয়া তাদের ব্যবহার তাই দুঃখ পাইলে মুখে দিয়ে উফ কথা নিও না। শিখাইছেন কে? আল্লাহ। অনেক আওলাদ আছে জায়গায় জায়গায় খাওয়া যায়, আপনারা নাও খোয়া, মা বাবা তাকে দুঃখ পাইয়া মতিগুলা মরি গেলে ভালো আছে, গুলা বেটা মরে না। শুনছেন? হে তকবীরে উলায় নমাজ পড়ে, তকবীরে উলায় নমাজ পড়ে। আল্লাহ কইছেন নি নমাজ পড় মারে গালিয়া, কইছেন নমাজও পড় মারও খেদমত কর, ওখান কইছেন। হে আল্লাহ ইবাদত করে বুঝেই কান, আল্লাহ দুজহ দিলেই বা ইবাদত করে, আল্লাহ হুকুম মানে। এক সাইড মানলো আর আরেক সাইড সামান্য দুঃখ পাইলে মা বাপরে কটু কথা হয়ে গালি গুলুজ করে, মা বাপ তাকে সেপারেট হয়ে দূরে সরিয়া যায়, খবর লয় না, ঔষধ দেয় না, সময়ে শুরুতে মায়ের বাবে হয় সন্তান হইয়া চক্রের মানি ছাড়ে। তোমার এই আপনার অট্টালিকা বিল্ডিং, তোমার শক্তি তো নাই, তোমার ইবাদত বন্দেগী কিচ্ছু আমার আল্লাহর পছন্দ নাই। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আছেন কি, বলেন তে তারা ব্যবহারটাই দুঃখ পাইলে উফ না, অথচ তারা যে কোনো কথা বলে ব্যবহার করলে জিলকি দমকি তারাই দেওয়া না। আমরা কোনো সময় সন্তানাদের ডাকাই, উদাম দিই, এই বাবা এটা করিস না, এটা করিস না, এইটা করিস না, চুপ নীরব থাকো, এইভাবে ডাকাই তো। আপনার মায়ার বাবায় যদি আপনার এগুলা কোনো কিছু করেন, আপনার কষ্ট লাগে, চুপ মামা দিয়া চুপ, বাবা বুঝতে না, ওটার নাম হলো ডাকা। তোমার পয়সা নিলে মাত্রায় না, তুমি খালি হকতার খাওয়া হারাও কি, ওখানোর নাম জিরকি দমকি উদাম। আচ্ছা ইলা ব্যবহার আমরা কিছু মানুষ করি না, না আপনি না করুক, সমাজও ব্যবসায়ী দেখো, বহু মানুষ আছে মা বাবায় যে কোনো দিক দিয়া কোনো কথা কইলে, কিছু মানুষ আছে ধর্মজ্ঞান কম, আদর্শ চরিত্র কম, মা বাবারে দমকি কি একটা কেটার কেটার খালি সবসময় হয়, ও দেখানো কারণ নাম কি দমকি। আল্লাহ ফরমাইছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এরারে জিরকি দেওয়া চলবে না। তোমার সন্তানকে জিরকি দেও অসুবিধা নাই, ডাকাও তারে সতর্ক করো অসুবিধা নাই, কিন্তু এমন কথা মার বাবার সামনে করিও না যেটা তোমার মার বাবার অন্তরে বরদাস্ত করতে পারে না। আল্লাহ যাতে জানাই দিলা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কওলে করিম, কওলে সাদিদ, কওলে সাদিদ, কুরআনে কারীম তিনটা কওল আনছেন, কওলে সাদিদ, কওলে সাদিদ, কওলে করিম। কওলে করিম কোন আপনার হইলা, কওলে সাদিদ কঠিন মার যেটা কেউ লাগি না, কওলে সাদিদ সরল সুজা মার যেটা বউ লাগি সন্তানর লাগি, আর কওলে করিম সম্মানী মার
যেটা মার বাবার লাগে, তিনটা মার, একটা কেউর লাগে না কৌলে সদীপ যেটা কঠিন মার, কষ্ট হয় মানসি। আমরা মুখের মাঝে মিঠা আছে, মৌটা কিও মিঠা, দুধটা কিও মজা। আপনার মুখের মা দিকান কিছু মানুষের আছে মুখের মা কিন্তু অত মজা লাগে হইয়া মাতি লাগলাই, জানে ভাই আরো কিছু যদি মাটিতে হুলাম না। কোনো মানুষে মারতে সময় রাগ উঠে টাকা হুডা যদি ধরে নিতে আরাম পেলাম না। আপনার আর কি লয় জানি না, আমরা মাঝে মাঝে ইলা মানুষ হয় এই মুঠা মুঠা হলি এক লেংটা লেংটা বাসায় মাতে, মা শুনি আনলে জানো ভাই মাতলে খারাপ পাই ধরে নিতে পারবো, মানুষটা হরে না কেন। আবার কিছু মানুষ আছে মুখ অত মিঠা, মৌটাকে মিঠা, ইলা মজাদার বেটা আস্তে আস্তে মাতের মিঠা লাগে, জানে খালি করে হাই রে হ্যাঁ যদি রাস্তা রাইতে বইতে হুলা মানে কত মজা লাগে মাত্র। আবার কারোর মাত আছে মচেঙ্গাও নাই মিঠাও নাই, মাতিলে মাত্র না মাতলে নেই, হুনলেও এমন নাই না হুনলেও এমন নাই। আল্লাহ যাতে বনাইয়া তোমার মার বাবা লাগি সম্মানজনক মিঠা মিঠা মা তো হল মাত্র, বউর লাগি সরল সুজা সুন্দর সুন্দর মা তো হল মাত্র। আর আপনার যে কোনো কেউর লাগি কঠিন মাত্রা কখন মাতিও না। আমরা মিঠা মাত খার লাগি, ছোট কালো মায়ের লাগিও মিঠা, বাবার লাগিও মিঠা, মাই বাবা ছাড়া তো উপায় নাই। যদি ছোট কালো অত মিঠা মাত আছে, যৌবন পাড়ি দেওয়ার বাদে কিছুদিন যায় মোটামুটি চলে, যেই মাত্র যৌবনের সময় সংসারে আবদ্ধ হয়ে যায়, আমরার মাঝে সারা নাই এক গুঁড়ো মানুষ আস্তে আস্তে মাই বাবার লগর মিঠা মাত হড়হড়ির লাগি বদলি যায়। কিছু মানুষের সারান না, আপনারা ঠিক আছে, কিন্তু আমরা মাঝে মাঝে পাই এর আজকাল তো ফোনের যুগ না, ছেলে বেঙ্গালুর চেন্নাই থাকে, জায়গার নাম কইলে টান মাধ্যমে মানুষের কইবা মুল্লা খালি গিল্লা করার তাকে আমি নামার কইয়ান নাম না ধরিয়া দেশার মাত মাতা যায়, কোনো অসুবিধা নেই। বেঙ্গালুর তাকে ভদ্রলোক বিয়া শাদী করিয়া গেছে, এর আগে মায়ে ফোন করলে 1 ঘন্টা খান মাতিত আসিত, বাবার লগেও আসিত, গেছে গিয়ে আমার শাদী করিয়া বেঙ্গালুর, এখন তাই লাগি মাতিতে কলে কলে আদা রাত 3 হওয়া রাত পর্যন্ত মাতে। মাইয়ে ফোন করলে দরবার সময় নাই, বাবায় ফোন করলে দরবার সময় নাই, গৃহিণী যদি ফোন করে তৈবার ইচ্ছা নাই, মিঠা মিঠা শুনে আমার অনবরত মারতেই আছে। ইয়ে তোয়াক লাগে রে ঘুমাই দিতাম আর জানেন না পাকিস না, আরো তুলে করি মজা লাগে মজা লাগে। হঠাৎ করে শ্বশুরিয়া ফোন করছেন সকালবেলা ঘুমোতাছে, যেমনি দেখছে আমার ফোন শ্বশুরি আমার উঠাই ইয়া আল্লাহ আম্মা বালা আসেননি, আসসালামু আলাইকুম আব্বা বালা আসেননি, হুন্ডাইনি। আরে দেহের অংশ ইয়া টানলো মা বাবার, দেহের অংশ ইয়া টানলো সন্তান, দেহের টাঙ্গুই যদি সামান্য সিলসিল খাটে তার জ্বলন সুরা দেহর মাঝে আমার আরম্ভ হইয়া থাকে। মা বাবার পরিপূর্ণ শরীরের অংশ ইয়া টানলো সন্তান, আরে সন্তানের সামান্য ব্যতিক্রম হইলে মা বাবার দেহ নয়, পূর্ণতা আপনার দেহ দিন অন্তর সমুদয় জ্বলে। এমত অবস্থায় সন্তানে ফোন ধরে না, হাসে না, মায়ের নয়নের বাণী দ্বারে পড়ে। আজকা জীবন যদি শ্বশুরের ফোন ধরো না দাম দে, তাহলে আপনার কবিরা গুণা পাবে, দুজহ যাইতায় না বাদ দিলে। আরে বেটি মেয়ে ফালিয়া যুবতী বানাইয়া আপনার খেদমত দিছে, সংসারের দায় দায়িত্বে দিছে, মহিলার মার লাগি দুর্ব্যবহার করলে বউর বেশি আরাম মিলব না। ওটার লাগি সংসারের নিয়ম হইয়া থাকলো, বউ লইয়া সুখে খাইতে হইলে বউর মা এবং বাবার লগে বালা ব্যবহার করবে। যত হর হরির লগে বালা ব্যবহার থাকবো তো বউরা নিয়ে খেদমত বেশ করবো। তাই বনির তোরে কইব দেখো তোমার তান স্বামী হলে আম্মারে আব্বারে না বালা করি সালাম করই, না বালা কোনো তুফা দেই, না বালা ব্যবহার করই। আমরা গরুর এই আল্লাহ দিছে অত বালা অত বালা, আমার আগর খেয়ে আমি আমার মায়ের শাড়িও দেন, চুড়িও দেন, বাবারও ইটা ইটা দেন, সবসময় খবর লইন, সোলাম আলকি করইন। ইলা স্বামী আল্লাহ আমার বাইকে দিছে, তোমরা দোয়া করো, তোমরা তাওলা হইতা। স্বামীর ব্যবহারে আপনার কি বলে স্ত্রী সুখে সুখী হওয়া যায় স্বামীর ব্যবহারে। হরিল সালামও আল্লাহ আমরা সালাম দিতা, হাসি মুখ রাখতা, বাদ বালায় খান্দা লইতা, শ্বশুরে সালাম দিতা, বাদ বালায় খান্দা লইতা, খবরগিরি রাখতা, মায়ের খবর সারি দিতা না। হরি ভাইয়া মায়ের খবর বাবার খবর সারিতা নেই। আপনার এলাকা না হোক দুনিয়ার খবর লইয়া দেখিও। বিয়া করছে 25 বছর বয়স, 6 মাস রয়েছে না বাড়ি, শ্বশুর বাড়ি উঠিয়া গেছে গে কানো বুড়া লাগে। হরি রে সওয়াত, হরি রে সওয়াত, হরি বলে একলা ইবে ঠিটা আওলাদ নাই, কানে সওয়াত গেছে গে তোমার মারে চাইতো কে।
জরুরত যদি শ্বশুরিরে চাওয়া লাগে তোমার বাড়ি টানো, মায়ের সঙ্গে শ্বশুরিরে মিলাও। দুর্বল সময় দুই বোনের মতো দুইজনের ব্যবহার হইব তৃপ্তিদায়ক। একদিকে মায়া তোমারে ভালোবাসবা, অপর দিকে শ্বশুরিও ভালোবাসবা। এদিকে মায়ের দোয়া, সেদিকে শ্বশুরির দোয়া, দুইজনের দোয়ায় বউইলা বালা হইয়া থাকে। আরে দেখেন কান মারে জেলা যখন আমার মাইরেও না, আপনার ফাঁক তেল মালিশ করতে কোনো সুবিধা হইব না। ও ব্যবহারের সত্তা আল্লাহ কোরআনে করিমের মধ্যে শিক্ষা দিয়া দিলা, আল্লাহুম্মা কারিমা। যখন মা এবং বাবার সাথে কথোপকথন করবায়, মাত কথা করবায়, সম্মান সূচক শব্দ ফল দিয়া নম্রতা, ভদ্রতা, মানবতা তোমার মাঝে রাখিয়া নম্র কণ্ঠে তাদের সঙ্গে কথা ফল করিও। মায়ের সঙ্গে বাবার সঙ্গে অনেক সময় ছেলেরা দেখা যায়, মেয়েরা দেখা যায় মা বাবার দুর্বলতার সুযোগে কটু কথা কয়, হাসে না, মাতে না, বালা ব্যবহার করে না। কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে বালা ব্যবহার, শাশুড়ির সঙ্গে বালা ব্যবহার আপত্তি করিয়া না, জায়েজ করো। তবে নিজের মা বাবার খিদমতটা গুরুত্ব সহকারে করিয়া আউগুলোর করো, আপত্তি নাই। অনেকে আপনার কি করিয়া তাকে মার সঙ্গে লইয়া কার মা বাপে, মায় বাপে মাতিলে, দুঃখ দরদে মাতিলে, সুখের চিন্তায় মাতিলে দেখ কেটাইয়া উঠে উদাম দমকিতে। আর বউয়ে মারতে সময় মুখ খেগলাইয়া আসি দাঁত বার করিয়া, ও আপনার বউ তুমি খালি হবো তার মাথা মারে করছো, মাতিও না, খালি মাতবে নেই। বউয়ে যখন মারছে ও মার সামনে, তখন এই তোমার খালি হবো তা দাঁড়িয়ে যাও এখন পুরানো বিপরীত হয়েছে না। না, মাইর লাগি জিরকি কুদাম, বাবার লাগি জিরকি কুদাম, বউর লাগি মিঠা। আল্লাহ কইছেন নি মার লাগি কোলা মাটিতে, বাবার লাগি না। মা বাবার সঙ্গে নম্র ভদ্র ভাষা, বউর সঙ্গে সরল সুদা ভাষা। বউর সঙ্গে কথা করতে আল্লাহ আপত্তি করছেন না, চাহে খুশি করো, চাহে আপনার উগ্র হয়ে যাও। জরুরতে যদি বউর ঘুরে উগ্র কিন্তু মারা যায়, কোনো সময় বউ মারারে বা সব, কোনো সময় বউ মারা সব। আর যদি বেজইতে মাই মারা থাকি যাতে দুজন, দুইজন বেটি একজনরে মারলে সব হয়, আর আরেকজনরে মারলে আজাব হয়। জানে মারলে আজাব হয় মার বাবা, আর জানে মারলে সব হয় নিয়া তাগলা গৃহিণী। বেটিনতে বাড়িতে ভাই মুল্লাই গুপ্তা কুত্তা লাগাইলো বেটিন মারা, ও বা বেজইতির মারি নাই। কোন ভুল ত্রুটি যদি হয়ে যায়, নরম বস্ত্র বালিশ হাত লইয়া লাড়ির মাঝে অবধি মারা হইয়া তাগলো সব। বালিশও ডান্ডা দিতেইবেন না, দুঃখ পাইতে না। বালিশের ডান্ডায়, তুলার বালিশের ডান্ডায় কেউ দুঃখ পাইনি, মরেনি না। ফিরিয়া কই বাইরে ইতার তোর ডং নেই না, তোমার ও যে হানিকান আমার পছন্দ না, ওটা লাগে দিমু পালা করি কয়টা ও বালিশটি বাড়িয়া মুক্তির ব্যাপারটা মাসলাই নি। ডঙ্গর ডং হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনে যদি মজাক তামসা শরীয়ত অনুযায়ী করে, দুইজনের যদি চেহারার মাঝে হাসির ভাব ফুটি যায়, আমার আল্লাহ খুশ হইয়া দুইজনের সগীরা গুনাহে মাফ করে দিলাই। স্বামী স্ত্রী দুইজন বালিশের মাইরে তাইও আসিল, আশা একজনের আশা দেখি আর একজনের আশা হয় না, এনো আসি আই গেছে। দুইজনের আশায় আমার আল্লাহ খুশ হইয়া সগীরা গুনাহ মাফ হইছে, দেখছেন। কিন্তু যদি মাইরা এখন বলে মাই লাগিও ডং করি বালিশটি মারি দেই, মানবো না। বউ লাগি ডং করছি, বালিশটি বিচার করছি, সব পাইছি, তাহলে মাইরাও বালিশটি লাড়িতে একটা মারি দেই, মারিয়া দেখুই আর আট খুশিব। হে মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিছেন, তোমার মা আর বাবার চেহারার দিকে তুমি চাও, দয়ার নজরে চাও, মায়ার নজরে চাও। যে তার মা বাবার স্ত্রীকে মায়া দয়ার নজরে চায়, আল্লাহ তার নামায় আমলের মধ্যে নফল উমরা নজরে সওয়াব দান করিলাই। দুনিয়ার কেউ বাই দিছে ইলি সব নাই। কোন সময় জোয়ান মাই বাই দিন, জোয়ানোর মুখ মাংস আছে, শরীরে বল আছে, আপনার চাওয়ার অত জরুরত নাই। বল মুখে দিয়ে চাইলে সওয়াব যে কোনো টাইম, কিন্তু মায়ের মুখে দিয়ে দুর্বল সময় চাওয়া তৈয়া তার উমরা হজের সওয়াব। মানুষ যখন বয়সওয়ালা হয়ে যায়, পুরুষ লোক হইলে দাড়ি মুছো গিয়া সরাতে, দাঁত নাই তো আউটা নাই, আউটা অত বালা জিনিস এবার খেয়াল রাখি যে তা মানুষের দাঁত নাই, মুখর আউটা বেড়া যায়, ইনটাইম মাথাত লাগলে মুখর তুতু সারা আগে যাইবে,
সামনে কেউ বুয়াত থাকলে সাদা কাপড় হইলে তো সাফা হয়ে যায়। বুয়া কারা মানুষ দাঁত নাই, এনে যদি লেকচারও দেওয়ার আগে বউ আপনার সাদা কাপড় সফা হয়ে যায়। অর্থাৎ যদি কয়েকটি মানুষ হয় বুয়া খায় রস করে দেখবে দাড়ি বাইয়া যা গিন্নাই না মুরব্বী মানুষ। তবে নিজে নিজের এই বয়স গেলে সোফা রাখার চেষ্টা রাখিও, সাফ সোফা ইমানের অঙ্গ হইয়া থাকলো। মুখে দিয়া ময়েল বাহির হইয়া লফ বিজলা বাহির হইয়া যায়, দাড়ি মুছ বাসে দেখনেওয়ালা গিন্না করে এটা মকরু হানো, তাই চেষ্টা রাখো হইয়া থাকলো। নিজে পারলে নিজে সোফা হইতে। আর যদি দেখা যায় ইলা হালত না সন্তানাদের এই সময় দায়িত্ব আপনি সোফা করে দিতে হয়। মানুষ যখন বয়সওয়ালা হয়ে যায় তখন মানুষের নাকে দি পানি, ও যে ঠান্ডার মৌসুম হয়েছে অনেক মানুষের নাকে দি পানি যোগায়, ঠান্ডার মৌসুমও নাকে দি পানি যোগায়। ঠিক অতিরিক্ত গরমের সময় দাম টাম পসিনা বাইরে নাকে দি পানি যোগায়। বয়স হওয়ার বাদে সেই নাকের পানিটা বাইয়া বাইয়া নিচ দিকে আয়। আমরা যারা খাসা ভাষায় কইছি নস, সর্দি ভাষা, সর্দি বা ফেনস দেখতে নাকর ময়লা নাকর ভিতরে থাকতে দেখতে কোনো বুড়া লাগে না, বুড়া লাগে না। যত সময় পর্দার ভিতরে বুড়া লাগছে না, যেই নাকর পর্দার বাড়া ফেনস আই গেছে, এখন যত সুন্দরী বউ সুমা খাওয়ার ইচ্ছে থাকবো না, ফেনসালা না দেখলে বুড়া লাগি যায়। বয়স হয়ে গেলে মাইয়ের নাকে দি ফেনস জুগাইতে পারে, বাবার নাকে দি জুগাইতে পারে। মাই বাবা রাতে কাম করে না, ও সময় আল্লাহ কইছেন মায়ার নজর দিতায়, অর্থাৎ ঠোঁট সোফা করে দিতায়, নাক সোফা করে দিতায়। বয়স হইলে চৌকে দি খিস্টা জুগায়, চৌকে দিয়া জানকির বয়স কম, চোখ দুর্বল হয়, নাক দুর্বল হয়, চৌকে দি পানি কম হয়, খিস্টা আইয়ে বেশি, পুরা ব্যতিক্রমে খিস্টা জুগাই যায়। যে মানুষের চকুত খিস্টা জুগাইছে এই মানুষ সুন্দর হইলে দেখতে ভালো লাগবে না। বয়স দুর্বল, মুখে দিয়ে এমনি চাইতেও ভালো লাগে না, এই সময় নাকে ফেলছে কুটে লফে চৌকে ফিস্টায় ভালো লাগবে নি তোর দেখিয়া না। ও সময় যদি তুমি সন্তানের তোমার মার বাসাইয়া ভালো লাগে, তোমার বাবার বাসাইয়া ভালো লাগে, সাফ সভা করিয়া তার চেহারা মুখমন্ডলরে দিতে পারো, বিছনারে সভা করিয়া দিতে পারো, নকশুল খাটিয়া সভা করি দিতে পারো, তাদের মন জুগানো মন মুআফিক আপনার খাদ্যগুলা তার সামনে বা জরুরতে মুখ তুলি দিতে পারো, আল্লাহ জাতর বিধান হইয়া থাকলো, সেই সময় মায়ার নজর করো, সভা করো, বিছনা পরিষ্কার করো, তাদের পোশাক পরিষ্কার করো, তাদের নাক চুল পরিষ্কার করিয়া দিও, তাদের নাক চোখ খান অর্থাৎ বালা করি পরিষ্কার করো, সভা করি রাখো। তোমার মায়ে তোমার বাবা এই সময় তোমার জন্য দিন যুগাইয়া আল্লাহর কাছে দোয়া করবা। যদি মায়ের বাবা আল্লাহর কাছে দিন যুগাইয়া দোয়া করে গণ্য করতে মিস হইতো পারে, মা বাবার নেক দোয়া ওলাদের হুকুম মিস হয় না। মানুষ যদি কোনো মানুষ গনি হইতো চায়, সে যেন তার মার বাবার মনটা যুগাইয়া খান করিয়া যায়। কোনো মানুষ যদি লম্বা জীবন হায়াত পাইতো চায়, মা বাবার মন যাতে যুগাইয়া সে চলিয়া যায়। কোনো মানুষ যদি আপনার শান্তি পাইতো চায়, সে যেন তার মার বাবার মনটা ব্যবহার দিয়ে যুগায়। কোনো মানুষ যদি আল্লাহর ওলি হইতো চায়, সে যেন মা বাবার খিদমত করিয়া মনটা জয় করতে চায়। মা বাবার খিদমতে গরিবর দৌলত হয়, মা বাবার খিদমতে মরনেওয়ালার হায়াত বৃদ্ধি হয়, মা বাবার খিদমতে আপনার কি বলে শান্তি আল্লাহর যাতে প্রতিষ্ঠিত করিয়া দে। মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি হইয়া থাকে, আর মা বাবা রাজি হইলে আল্লাহ জান্নাতের দুইটা দরজা বন্দার জন্য খুলিয়া রাখে। মা বাবা রাজি হইলে আল্লাহ গরিবের দৌলত দিয়া থাকে, মা বাবারে রাজি করতে পারলে আল্লাহ হর নজরে এক উমরা নহল উমরার সওয়াব দিয়া থাকে। লাখ টাকা লাগে এখন বর্তমান উমরা আদায় করতে, একটা ফল আনিয়া সামান্য আপনার রুচি মাফিক বস্তু আনিয়া লুকাই লুকাই মাইয়া বাবারে দুর্বল সময় খানো দিয়া দুয়ার কথা কোয়ার দরকার নাই। তোমার মায়ার বাবাও যত সামান্য ফসল যত সামান্য খাদ্যর বস্তু লুকাইয়া দেওয়ার খাতির এমনি গ্রহণ করবা, আর আল্লাহর কাছে হইবা আল্লাহ আমার ইগে ফারের না লুকাই আনিয়া দিছে, তার ছেলে মেরে দিছে না, আল্লাহ আমি খুশ আমার আওলাদের উপরে, আমার ইগুতারে দুধে বাতে তুমি আশুদ্ধা রাখি দোয়া পাইছেন না। না দিনগুলো মানুষের দোয়া তাহলে মুস্তাজাবুদ দাওয়াত গ্রান্টেড আপনার আল্লাহ তাকি ফিরে না, তার মাঝে গুনয়া তাহলা মা বাপ কম সময়ে মাত্র সংক্ষেপ দেখাত নেওয়া সম্ভব নয়। আমি সংক্ষেপ ও হদিসটা তিন যুগুলো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল ওখান সামান্য দেখাই দিতাম চাই। আল্লাহর বন্দেগান ঘটনা হদিস শরীফের মধ্যে আয় তিনজন মানুষ এক লোকে রাস্তা দিয়া যাইরা
হঠাৎ করে মেঘ বৃষ্টি আরব হঠাৎ মেঘ আরব বিশ্ব একটা ডাক দিব 10-15-20 মিনিটের ভিতরে মেঘাই যাবে। আমরা দেশ 2 দিন 3 দিন পুর করে মেঘ দেয় না, আরবের মাটি কিন্তু জলদি জলদি মেঘ দেয়। হঠাৎ করে মেঘে গর্জন আরম্ভ করছে, অধিক বৃষ্টির বাপ বুধ ভাইয়া তিনজন মানুষ লুকাইলে একটা গর্তর ভিতরে, একটা গাড়ার ভিতরে। সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তিনজন মানুষ মেঘ তুফানের অবস্থা খারাপ দেখিয়া আপনার একটা পাথরের গুহার ভিতরে তিনজনে আরাম করলা। কিছু সময় অতিবাহিত হইল, মেঘ তুফান দিল। অনেক সময় দেখা যায় পাথরের উপরে মেঘ পড়লে কিছু মাটি মিশ্রিত থাকলে বৃষ্টির জল শুইয়া শুইয়া যখন যায় তখন মাটির সঙ্গে পাথর আপনার কি গুলে হরি পিছলিয়া পড়িয়ে যায়। তিনজন যে গুহার মধ্যে আরাম করছেন, আশ্রয় লইছেন, উপর থাকি একটা পাথর আইয়া আপনার গুহার মুখে বন্ধ করিয়ে দিছে। এমন বিশাল প্রকাণ্ড পাথর তিনজনের শরীরের শক্তি দিয়া টেলিয়া ধাক্কাইয়া হরানি সম্ভব হইত নাই। তিনজনে পরামর্শ আরম্ভ করিয়া কইলা, ভাই আজ সর্বশক্তিমানের দয়ার শক্তি ছাড়া আমরা জীবন বাঁচার উপায় নাই। আমরা যে গুহার ভিতরে আটকা পড়ছি দুনিয়ার কেউ জানে না। আমরা তলাই দিয়া ধাক্কা মারি পাথর হরাইয়া বাঁচাও সম্ভব হবে না। চলো আমরা জান জীবনের যে বালা খাম, জীবনের বালা খামরে ওসিলা ধরিয়া আল্লাহর কাছে দোয়া করি, একমাত্র দোয়ার শক্তি আইজ হয়তো রেহাই পাইতাম পারি। পয়লা জনে দোয়া আরম্ভ করলো, আল্লাহ জীবনে আমি আমার চাচাতো বোনরে বড় বালা পাইতাম, প্রেম করতাম। কোন বাকির আমার বনির উপরে আমি কামাহনার কোন অঙ্গ করতাম, দ্বারস্থ হইতাম পারি না। বোনটা বড় দরিদ্র গরিব, টেকার লোক দেখাই আমি আমার বোনরে আমার প্রেমে বাধ্য করলাম। যখন প্রেমিকা লইয়া আমি নিরিবিলি জায়গা পৌঁছেছি তখন আমার বইনে কইল, ভাই এই জায়গা তো কেউ আমরা রে দেখের, চলো এমন জায়গা যাই যেন আমরা রে কেউ দেখের না। আমি কইলাম আমি জঙ্গল আমরা দেখবো আবার কি? জঙ্গল যদিও কেউ দেখনে পারলা নাই, জঙ্গলের মালিকর চৌকর তো আড়ালে যাইতাম পারলাম না। ইকানো তো জঙ্গলের মালিক যে তোমার আমার হালত সারাসার দেখিলার সে, তাই আমার ডর করে সাজায় বুক করতাম পারি, কেন আমার পক্ষে তোমার লাগে মিলা সম্ভব নাই। ভদ্রলোকে ফরমাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার প্রেমিকা যখনই মাতিছে আমার দিল তোমার ডর পয়দা হয়ে গেছে। টেকা দিছিলাম বনিরে কুখামর লাগিয়া, টেকাও আনলাম না, আশাও ফুরাইলাম না, তওবা করি ফিরে গেছি গিয়া। আয় আল্লাহ সুযোগের সময় যখন গুনাহ জড়িত হইছি না তোমার ডরে, যদি আমার এই ফিরা খান তুমি আল্লাহর বালা লাগে পাত্তরের মুসিবত তাই তোরা আমরা রে বাঁচাও। আপনি পাত্তর পিছলি যায়, একটু সূর্যের আলো আপনার ভিতরে যায়, তবে বাহির হওয়া সম্ভব নয়। 2 নম্বর জনের দুয়ার বাড়ি আইয়া আজিলেন, দোয়া আরম্ভ করলা, আল্লাহ আমি রাসলাম আমার ঘর এক খামলা দিন মজুর, একদিন দিরহম ফুড়াইয়া রাসলাম আমার ঘরের খামলা বেটায় 15 দিন খাম করিয়া বিনিময় নিচে না গেছে গিয়া। আল্লাহ আমি আমার খামলারে একদিনের বেতন পৃথক করলাম, চাউলের কারবার আরম্ভ করলাম। চাউলের কারবার 1 দিরহম দি করি 300 দিনারের মালিক হইলাম। লই নিলাম আমি বলদ একটা। কয়েকদিন পরে ভদ্রলোক আইয়া খুঁজাইলা, খামলা বেটাই খুঁজাইলো, আমার একদিনের রুজির পয়সা তোমার গেছে ওগুন দিলাও। আমি তখন বলদ গু দিয়া কইলাম, ওটা তোমার একদিনের রুজির বিনিময়। বলে না না এটা মানবে।
আমি ফরমাইলাম তোমার একদিন ওটা দি চাউলের ব্যবসা করছি, লাভমূল মিলাইয়া বলদ লইয়া রাখছি, এটা তোমার জন্য, আমার তার মাঝে কোনো কিচ্ছু নাই, আমি খুশ মনে তোমার একদিনের মজুরি দিলাম। আল্লাহ আমার গুলাম বড় খুশ হইয়া আমার ঘর থাকি গেছে, আমি তোমার গুলাম তোমার গেছে খুঁজি, আর আমি আমার গুলাম রে খুশি করে দিছি। আল্লাহ তোমার গুলাম আমি, তুমি আমরা রে খুশি করতে পারত, মহান বিপদ থাকি হেফাজত করো। পাত্তর আরো তুড়া ঘরে এখনো বারণই যায় না। 3 নম্বর জনের দুয়ার বাড়ি আজিল, উনি আল্লাহর কাছে হাত তুলিয়া কইন, আল্লাহ আমার কোনো বালা আমল জানা নাই, তবে একদিন আমি বকরি চড়ার মানুষ, বকরি চড়াইতাম, দুধ দোহন করতাম, নিজে খাইতাম, নিজের বাল বাচ্চারে খাওয়াইতাম, মা বাপরে খাওয়াইতাম। একদিন কারণ বশত ঘুরিয়া বকরি লইয়া আইতে অনেক দেরি হইছে, গরুয়াইয়া পাইলাম আমার মা আমার বাবা দুর্বল দুইজন কোনাহারে পেটর জ্বালায় বুকে, পেটর মাঝে পাত্তর বান্ধিয়া আমরা ঘুমাই গেছেন গিয়া। তখন আমি নিজে দুধ খাই না, নিজের সন্তানা দিয়ে খাওয়াই না। রাত্রি শেষে যখন আমার মা বাপ দুধ লইয়া খাড়া থাকলাম, যখন আমার মা বাবার ঘুম ভাঙিল, তারা দুধ পান করলা, এই সময় আমার মাই আর আমার বাপে আমার লাগি দোয়া করছেন, বড় খুশি আসলা। আল্লাহ আমার মাই বাবার ও আদনা খেদমত খান যদি তুমি আল্লাহর বালা লাগে, তাহলে আজকের এই মহান বিপদটাকে আমরা হেফাজত ফরমাও। এবার পাত্তরে যেমনে গড় দিল, গর্ত মুখ সারিয়া পাত্তর আপনা আপনি জঙ্গল নিচে আইয়া পড়ে যায়, 3 জন মানুষ শান্তিতে বাইর হয়ে যায়। প্রমাণ হইয়া থাকলো মা বাবার খিদমত, গুলামর আপনার গুলামর হোক, মা বাবার খিদমত কিবা তো আপনার গুনার সময় হইবারে সামনে, ও সময় কেউ ফিরে যায়, তার গুলামরে খুশি করিলাই, মা বাবারে যে কোনো খেদমত দিয়ে খুশি করিলাই। এই ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলে দুনিয়ার কোন শক্তি যেটা বদলাইতে পারে না, আল্লাহর যাতে দুয়ার ওসিলার দুয়ার মাধ্যমে সেটা পরিবর্তন করিয়া দে। আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে এলাকাবাসী প্রত্যেক রে আল্লাহর যাতে যেন মাতা পিতার খিদমত করিয়া তাদের সন্তুষ্টি অর্জন করিয়া দয়ালর দয়ার ভিত্তিতে আসান হিসাবে জান্নাত জায়গা পাই সারায় হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াস সালাতু